নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজ আপনাদের সাথে পটল দিয়ে নতুন একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে দিলে আঙুল চেটে খাবে। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 6 পিস পটল নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে পটলের ওপরের খোসাগুলো ছুলে নেব। তারপর পটলের দুপাশ অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে। সবকটা পটলের খোসা আমি ছুলে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নেব। আলুগুলোও ঠিক একইভাবে গ্রেট করে নিতে হবে। সবকটা আলু আর পটল গ্রেট করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে আলু কোড়াগুলো ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেবেন, নয়তো আলুগুলো কালো হয়ে যাবে। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যখন পটল কুড়বেন তখন পটলের দানাগুলো বেছে ফেলে দেবেন, তাহলে কেউ বুঝতেই পারবে না এই রেসিপিটা পটল দিয়ে বানানো। এইদিকে গ্যাসের চুলায় ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আমি এখানে 10-12টা কাজু বাদাম ভেঙে দিয়েছি আর 4 চামচ কিশমিশ দিয়েছি। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা 2 সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 টুকরো আদা আমি গ্রেটার দিয়ে কুড়ে দেব। তোমরা চাইলে আদাটা বেটেও দিতে পারো। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব গ্রেট করা আলু আর পটল। এবার সবকিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভাজা। এবার সবকিছু আরও 1 মিনিট রান্না করে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন সবজিটা একদম গলে গেছে তখন নামিয়ে ফেলবেন। সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। সবজিটা ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 3 চামচ বেসন। এবার বেসনটা ভালো করে সবজির সাথে মেখে নিতে হবে। এটা একটা বড় আকারের শেপ তৈরি করে নেব। আমার এখানে 4 চামচ বেসন লেগেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর গোল গোল আকারের বড়া শেপ বানিয়ে নেব। একটা বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সবকটা একইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। বড়াগুলো ভাজার জন্য গ্যাসের চুলায় কড়াই গরম করতে দিয়েছি। এবার বড়াগুলো ভাজার জন্য একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেব। এবার বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখবেন,
নয়তো বড়ার উপরের গাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে। বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেব। এইদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর 2-3 টুকরো আদা, আর দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম আর 2 চামচ চার মগজ। এবার সব কিছু পেস্ট করে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এইগুলো 2-3 সেকেন্ড ভেজে নেব। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন সেই সময় জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি দিতে হবে, নয়তো কোপ্তাগুলো দেওয়ার সময় কোপ্তাগুলো জল টেনে নেবে। স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2টো আস্ত কাঁচা লঙ্কা। এবার ঢাকনি দিয়ে গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনিটি খুলে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। কোপ্তাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার দিয়ে দিলাম কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নিতে হবে। 2 মিনিটের মধ্যে একবার ঢাকনি খুলে নেড়ে দেবেন। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। 2 মিনিট পর দিয়ে দিলাম 2-4টে ধনেপাতা কুচি, আর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। পটলের কোপ্তাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর এটা পরিবেশন করব। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।